কালী, দেখো আমি যখন স্যারকে তোমার কাছে এনেছিলাম, স্যার একেবারে ভেঙে পড়েছিল, ভেবেছিল শালিনী ম্যাডাম আর বেঁচে নেই। তারপর শালিনী ম্যাডাম বেঁচে ফিরলেন, কিন্তু শালিনী ম্যাডাম অসুস্থ। স্যার প্রাণপাত চেষ্টা করছে শালিনী ম্যাডামকে সুস্থ করে তোলা। তুমি তো সবটা দেখছো বলো মা, কিন্তু তারপরও এত মিথ্যে বদনাম কেন উঠছে বলো তো? এর জন্য স্যার যা কষ্ট পাচ্ছে সেটা বলার নয়। মা, আমি তুমি ছাড়া কাউকে চিনি না, কাউকে না। একটা পথ দেখাও তুমি, একটা পথ। দুনিয়ার সামনে আসল সত্যিটাকে প্রমাণ করে দাও। একটা পথ দেখাও না মা, একটা পথ দেখাও। আচ্ছা রুদ্র, হ্যাঁ মাস্টারমশাই। তুমি একটা প্রেস কনফারেন্সের কথা বলছিলে না? হ্যাঁ, সেটার আয়োজন করো। রোহিত বলেছে ও আমাদের এই অবস্থাটা দেখতে পাচ্ছে না। বিশ্বাস করো রুদ্র, আমি স্বপ্নেও ভাবিনি আমায় জীবনে এরকম একটা আপোষ করতে হবে। ফুলকি এই প্রেস কনফারেন্সটার বিষয়ে জানে তো? কারণ দেখো, এত বড় বড় মিডিয়া হাউস থেকে সব মিডিয়া পার্সনরা আসবে, ইন্টারভিউ নেবে, সেই সময় যদি ফুলকি কোনো রকম ভাবে সিন ক্রিয়েট করে তখন মানে সরি, কিছু মনে করো না, বলে ফেললাম। ওই তো ফুলকি এসে গেছে। ফুলকি, ফুলকি, মানে তুমি জানো তো যে রোহিতদা প্রেস কনফারেন্সের জন্য রেডি হয়ে গেছে? পিসিদা, এসব কথা বলে এখন সময় নষ্ট করো না। ওনারা কথা বলে নেবেন, আমাদের অনেক কাজ আছে। আমার সাথে অফিসে চলো। আমি 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 দেখছি। আমি তোকে বলছি, তুই যে কথাগুলো প্রেস কনফারেন্সে বলবি, মানুষ খুব তাড়াতাড়ি সেগুলো ভুলে যাবে। অন্তত এখন যে আগুনটা জ্বলেছে সেটা তো নিভবে, পরিস্থিতিটা একটু ভালো হবে, তাই না বল? হ্যাঁ, ভাবিস না এত। ইশিতা, চলো চলো, এসো এসো এসো। জেঠুমনি, আমি পোশাকটা পাল্টে এসে তোমায় চা করে দিচ্ছি। দিদি এখনো ঘরে, মানে এতক্ষণে তো উঠে পড়ে। আজ বোধহয় ওঠার শক্তি নেই রে ফুলকি। আমি হেরে গেলাম রে ফুলকি। জীবনে প্রথমবার আমি এত দুর্বল হয়ে পড়লাম রে। রুদ্র যে উপায়টা বলেছিল সেটা মন থেকে না মানলেও আমি রাজি হয়েছি। রোহিত, কিন্তু কাল তোকে আমরা কথাটা বলতে পারিনি ফুলকি, বলতে পারিনি রে। তুমি নিজেকে এভাবে কষ্ট দিও না। আমি মা কালীকে বলে এসেছি, মা কালী ঠিক একটা পথ দেখাবে, একটা উপায় বের করে দেবে। তুমি নিশ্চিন্ত থাকো, মা কালী অবিচার হতে দেবেন। এখনো বিশ্বাস আছে? কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। তোর কথা যেন ঠিক হয়, ঠিক হয় রে।
কান্না পাচ্ছে। কেঁদে নাও ফুলকি, তাতে মনটা হালকা হবে। আই এম সরি ফুলকি, আই এম সরি। পারলে পারলে আমায় ঘৃণা করো, শান্তি পাবে। আপনি এসব কথা বলবেন না স্যার। আমি জানি দেওয়ালে পিঠ না ঠেকে গেলে আপনি এই কাজ কখনো করতেন না। জেঠুমনির জন্য তো এটুকু করতেই হতো স্যার। ফুলকি, আজ তোমার মা খালি যেন সত্যি একটা সুবিচার করেন। আমায় যেন এত বড় মিথ্যেটাকে মেনে নিতে না হয় ফুলকি। শালিনীর যা অবস্থা, ওকে তো সাহায্য করতে পারছি না রাইট নাও। অদ্ভুত ভাবে একটা মিথ্যে এত বড় আকার ধরেছে, যার সাথে আমরা সবাই মাথা নোয়াতে বাধ্য হচ্ছে। আমার মন বলছে স্যার, সত্যির জয় হবে। মা কালী আছে, মা কালী কখনো মিথ্যের জয় হতে দেবে না। দেখবে না